আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটি বিশেষ আমলের কথা বলবো ইনশাআল্লাহ। আপনি যদি প্রত্যেক নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনি যদি 3 বারই পড়েন, 33 বার না পড়েও, অথবা আপনি যদি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে কি হয় এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, আমি মনে করি এটি শ্রেষ্ঠ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। নাসাই শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দৈনিক 100 বার ইস্তেগফার পড়ি, সুতরাং তোমরাও ইস্তেগফার পড়ো, বেশি বেশি পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইস্তেগফার পাঠ করবে, আকাশ থেকে তাদের জন্য বৃষ্টির ধারা বর্ষণ করা হবে। আল্লাহু আকবার। তোমাদেরকে ধন সম্পদ, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন এবং তোমাদের জন্য একটি উদ্যান রচনা করবেন জান্নাতে। সুবহানাল্লাহ। এবং তোমাদের জন্য রয়েছে নদী নালা প্রবাহিত জান্নাত। প্রিয় দর্শক, দেখুন পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কতটা আবেগ মিশ্রিত ভাবে যারা ইস্তেগফার করবে তাদের জন্য এই নিয়ামতগুলো বর্ণনা করে গিয়েছেন। আল্লাহু আকবার। ইস্তেগফারের এত বেশি মর্যাদা যে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের ভিতরে এত কল্যাণ নিহিত রেখেছেন, তা আপনি কোরআন বিশ্লেষণ না করলে কখনোই বুঝতে পারবেন না। কতটা সুন্দর করে যারা এই তওবা ইস্তেগফার করবে তাদের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করে গিয়েছেন। তো প্রিয় দর্শক, এবার আমরা জানবো ইস্তেগফার পাঠ করলে কি কি বিষয় হতে পারে। ইস্তেগফারের ফজিলত সমূহ আমরা জানবো ইনশাআল্লাহ। ইস্তেগফার নবী রাসূলদের আমল। ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল। প্রিয় দর্শক, এই ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ সমূহ মাফ করে দেন। শুধু তাই নয়, রাব্বুল আলামিন যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা বাণিজ্যে অবারিত বরকত দান করেন এবং সমাজে তাদের মান মর্যাদা অনেক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত ও বরকত নাজিল করেন, তার পরিবারের উপরও রহমত ও বরকত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুশ্চিন্তা পেরেশানি থেকে চিরমুক্তি দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অচিরেই ধনী বানিয়ে দিবেন, অর্থ সম্পদ ও হালাল রিজিক বৃদ্ধি করে দিবেন এবং ইস্তেগফারকারী রিজিক যে আল্লাহ তাআলা কোথা থেকে ব্যবস্থা করে দিবেন তা সেই ব্যক্তি নিজেও বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। যাদের সন্তান সন্ততি হয় না, তারা এই ইস্তেগফারের আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দান করবেন। যাদের ফসলি ক্ষেতে ফসল হয় না, আয় উপার্জন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের সংকট সৃষ্টি হয়েছে, তারাও শুধুমাত্র ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত ভান্ডার থেকে অসীম সাহায্য নিতে পারে। যাদের অন্তরে ময়লা আছে, যাদের কল্প পরিষ্কার নয়, গুনাহ করতে করতে কালো দাগ পড়তে পড়তে এটি এখন বিরান ভূমি হয়ে গিয়েছে, নিঃসন্দেহে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিরান ভূমিতে নতুন করে ঈমানের চারা গজাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। মোট কথা, তওবা ও ইস্তেগফার মুমিন ও মুত্তাকিদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই আল্লাহ তাআলা তার সে ভুল ও গুনাহ থেকে মুক্তি দানের জন্য তওবা ও ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন। তওবা ও ইস্তেগফার একজন মুমিনকে নিষ্পাপ জীবন দান করে, মুমিনকে সবসময় গুনাহ মুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত। সর্বোপরি তওবা ও ইস্তেগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ সবসময় ইস্তেগফার আঁকড়ে ধরলে আল্লাহ তার প্রতিটি
সংকটের পথ খুলে দেন, তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত দান করেন এবং তাকে এমনভাবে জীবিকা দান করেন সে ধারণাও করতে পারে না। আবু দাউদ। প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানুষের খুবই প্রয়োজন। বিশেষ করে পাপাচার ও দুষ্কৃতিতে সয়লাভ হয়ে যাওয়া বর্তমান সময়টা যেন আল্লাহ স্বীয় কৃপায় জীবদ্দশায় ও মৃত্যুর পর তার অবস্থা সংশোধন করে দেন। ইস্তেগফার প্রভূত কল্যাণের দ্বার, তা যাবতীয় অনিষ্ট ও শাস্তি লোপকারী। মুসলিম উম্মাহের জন্য সব সময় ইস্তেগফার খুবই জরুরি, যাতে আল্লাহ উম্মতের উপর আপতিত শাস্তি তুলে নেন ও আগত শাস্তি প্রতিহিত করেন। শয়তান যাকে বিভ্রান্ত করেছে, যে কল্যাণ থেকে বিমুখ হয়েছে এবং দোয়ার উপকারিতা ও বরকত যার জানা নেই, শুধু সেই ইস্তেগফার থেকে দূরে থাকে। কোরআন ও সুন্নাহ ইস্তেগফারের ফজিলত বর্ণনায় ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো? সূরা নামল আয়াত নং 46। আল্লাহ আরো বলেন, আর আল্লাহ এমন নন যে যারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে তিনি তাদের শাস্তি দিবেন। সূরা আনফাল আয়াত 33। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের মধ্যে দুইটি নিরাপত্তা বলয় বা বেষ্টনী ছিল। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো দুনিয়া ছেড়ে চলে গেছেন। আর দ্বিতীয় যে বেষ্টনীটি এখনো রয়েছে সেটি হচ্ছে ইস্তেগফার তথা আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুক। আজকের এই যুব সমাজ তথ্য প্রযুক্তি বিভিন্ন ধরনের সামাজিক ফিতনা ফাসাদে জর্জরিত হয়ে ভয়ঙ্কর সব কবিরা গুনাহে জর্জরিত। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এই আমলের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পাওয়া দ্বিতীয় বেষ্টনী তথা আল্লাহর বলয়ের মধ্যে প্রবেশ করতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন আমাদের সুরক্ষা দানকারী। প্রিয় দর্শক, ভিডিওটি শেষে আপনাদের অনুরোধ করছি, দৈনিক 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ার শপথ কারা কারা নিয়েছেন কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন।